বিএনপি সরকারের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন ৪ জন। এছাড়া বেশ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের কথাও শোনা যাচ্ছে। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন। মন্ত্রিসভায় নতুন ৪ সদস্যদের মধ্যে আলোচনা রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রুজেরি এবং গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এর পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলও ইঙ্গিত পাওয়া গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ এবং জ্বালানি এবং একই সাথে স্থানীয় সরকার ও তথ্য মন্ত্রণালয়েও রয়েছে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা। এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানাতে চাই। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার যুক্ত হবেন সরাসরি নিউজ রুম থেকে, তার সঙ্গে যুক্ত হব। সিফাত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বিএনপি সরকারের ৬ মাস ১৮০ দিন মাত্রই পার হলো এবং সেই সময় আমরা এমন একটি ঘোষণা পেলাম যে মন্ত্রিসভায় রদবদল ৪ জন নাকি ৬ জন, এটি নিয়ে আলোচনা চলছে। কারা কারা কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন সেটি নিয়ে আলোচনা চলছে। আপনার কাছে সবশেষ কী তথ্য রয়েছে? নামগুলো জানাবেন, কোন মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেগুলো বলবেন। স্বাভাবিকভাবে আবির দেখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে শপথ নিচ্ছেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ৩৫ বছর পর। স্বাভাবিকভাবে তিনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু ছিলেন, সেই জায়গাটা ফাঁকা হচ্ছে এবং স্থানীয় সরকারের যদি অন্য মন্ত্রণালয় থেকে নিয়ে আসা হয় সেই জায়গাটা আবার খালি হবে। সেই সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যেই মন্ত্রী আগেই পদত্যাগ করেছেন সেটা আগেই খালি ছিল। তো এই যে শূন্যস্থানগুলো সেগুলো তো নিশ্চয়ই পূরণ করতে হবে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সেই সাথে ১৮০ দিনের প্রাথমিক পরিকল্পনা নিয়ে বিএনপি সরকার শুরু থেকে তারা কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই বলেছিল যে এই কাজের পর্যালোচনা করা হবে এবং আমরা যেটি জেনেছি দলীয় সূত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে এই জায়গাতে যারা তাদের পারফরমেন্স সেটি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান মূল্যায়ন করছেন। সেখানে এই জন্য রদবদলে যে বিষয়টি আজকে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন শপথ নেবেন তার ঠিক পরেই ঘণ্টাখানেকের মধ্যে নতুন মন্ত্রী পরিষদে যারা যুক্ত হচ্ছেন তারা, আমাদের স্টার নিউজের যে তথ্য সেটি হচ্ছে ৬ জন নতুন করে যুক্ত হচ্ছেন। সেই ৬-এর মধ্যে ২ জন যারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং আব্দুল মঈন খান, ২ জনের নামই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে নাগরিক ঐক্যের সভাপতি যিনি রয়েছেন মাহমুদুর রহমান মান্না, তার কথা শোনা যাচ্ছেন। এর মধ্যে আবার তরুণ বিএনপি নেতা লিঙ্কনের নাম শোনা যাচ্ছে। কায়সার কামাল আজকে স্পিকারের তিনি আজকে যে রাষ্ট্রপতি রয়েছেন সেখানে তিনি শপথ পড়াবেন। তো এই যে আরও কিছু নাম রয়েছে যার মধ্যে আমরা আন্দালিব রহমান পার্থ, তার নামও শুনছি। তো এই নামগুলো আসলে এখন পর্যন্ত যেহেতু শপথ তারা গ্রহণ করেনি, প্রজ্ঞাপনও জারি হয়নি, সেক্ষেত্রে আমরা এই নামগুলো সম্ভাব্য নাম হিসেবে ধরে নিচ্ছি এবং আমরা অসমর্থিত সূত্র থেকেও জানছি যে তারা আলোচনায় রয়েছেন এবং তাদের কেউ কেউ এখন পর্যন্ত ফোনও পেয়েছেন, আবার অনেকে এখনও ফোন পাননি। তো যেহেতু এখন পর্যন্ত কয়েক ঘন্টা এখনও বাকি আছে, তো নিশ্চয়ই সে যখন শপথ বাক্য পড়ানো হবে সেটি জানা যাবে। তবে আমাদের কাছে স্টার নিউজের কাছে আবির যে তথ্যটি সেটি হচ্ছে ৬ জনের মধ্যে ৪ জন মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে আসছেন এবং নতুন এই রদবদলের মধ্যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন স্বাভাবিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম, সেই সাথে বিদ্যুৎ ও জ্বালানি কথাও আমরা শুনতে পাচ্ছি। তো এই এবং তথ্য যোগাযোগ তো রয়েছে। তো এই বিষয়গুলো নিশ্চয়ই সন্ধ্যা ৮টার দিকে, রাত ৮টার দিকে আরও বেশি তথ্য জানানো যাবে। তো এই ছিল আবির আমার কাছে মন্ত্রিপরিষদের রদবদল নিয়ে সবশেষ। সেবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।